নমস্কার বন্ধুরা, টিএসপিএন বাংলায় আপনাদের স্বাগত। ক্রিকেটের মাঠে এমন কিছু প্লেয়ার থাকে যাদের নাম শুনলেই আমাদের মনে আসে আগ্রাসন, বিতর্ক আর কিছু অভাবনীয় মুহূর্ত। আর এই মুহূর্তে সেই তালিকায় প্রথম দিকে যে নামটি আসে সেটি হলো দিগ্বিজয় রাঠি। এমন একজন খেলোয়াড় যিনি মাঠে নামলেই হয় বিশাল একটা পারফরমেন্স করে ফেলেন অথবা কোনো না কোনো বিতর্কে জড়িয়ে পড়েন। এই প্রশ্নটা হয়তো অনেকেই করেন, দিগ্বিজয় রাঠি কি নিজে থেকেই বিতর্কের জন্ম দেন নাকি বিতর্কই তাকে খুঁজে বের করে? তার দীর্ঘ চুল, আগ্রাসী মেজাজ আর পারফর্ম করার পর অদ্ভুত সব সেলিব্রেশন, এই সব কিছুই তাকে আইপিএল এ পরিচিতি এনে দিয়েছে। আইপিএল এ তার বোলিং যতটা আলোচিত হয় তার চেয়ে বেশি আলোচনা হয়েছে তার বিতর্কিত কাজকর্ম নিয়ে। যখন তিনি ভালো পারফর্ম করছিলেন তখন একরকম উত্তেজনা তৈরি হতো, আবার যখন মেজাজ হারিয়ে ফেলতেন তখন তাকে জরিমানা দিতে হতো, এমনকি ম্যাচ থেকে সাসপেন্ডও হতে হয়েছে। একবার 25% ফি কাটা গিয়েছিল, আরেকবার 50%। এই রাঠি যেন ক্রিকেটের গ্যাংস্টার। তবে তার এই আগ্রাসী মনোভাব যে বদলায়নি তার প্রমাণ আমরা আবারও পেলাম দিল্লির একটি স্থানীয় লিগে। চলছে পঞ্চম ওভার, বোলিং এ এলেন দিগ্বিজয় রাঠি। সেই পরিচিত দীর্ঘ চুল, সেই আগ্রাসী ভঙ্গি। কিন্তু প্রথম বলেই এক অদ্ভুত ঘটনা। বল করতে গিয়ে হঠাৎ থেমে গেলেন দিগ্বিজয়। ব্যাটসম্যান যার নাম অঙ্কিত কুমার, তিনিও কিছুটা অবাক হলেন। বোঝা যাচ্ছে দুজনই একে অপরের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। প্রথমবার রাঠি থেমে গেলেন, এরপর যখন আবার বল করতে এলেন তখন ব্যাটসম্যান অঙ্কিতও পিছিয়ে গেলেন। দুজনেই একে অপরের উপর মানসিক চাপ তৈরি করার চেষ্টা করছেন। এরপর দিগ্বিজয় রাঠি কিছু একটা বললেন যেটা হয়তো ক্যামেরায় পরিষ্কার শোনা যায়নি, তবে বোঝা যাচ্ছে তিনি কাউকে উদ্দেশ্য করে কিছু বলেছেন। অনেকের ধারণা তিনি বেন স্টোকসের কথা বলছিলেন, কিন্তু সেই মুহূর্তের উত্তাপ সেখানেই শেষ হয়ে গেল। তবে সেই আগুন জ্বলতে শুরু করলো 12তম ওভারে। দিগ্বিজয় আবারও বোলিং এ এলেন। আবার অঙ্কিত যেন তার অপমানের বদলা নিতে তৈরি ছিলেন। রাঠির ওভারে পরপর দুটি লম্বা ছক্কা, একটি বাউন্ডারির বাইরে আর একটি তো আরো দূরে। এই দুটি শটেই যেন দিগ্বিজয় রাঠির সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় রাঠিকে নিয়ে ট্রোল শুরু হলো। অনেকেই বলতে লাগলেন ব্যাটসম্যান দিগ্বিজয় সফটওয়্যার আপডেট করে দিয়েছে। ক্রিকেটের সৌন্দর্যই এখানে কোনো খেলোয়াড় সারা জীবন টপে থাকতে পারে না। আজ যে বোলার ব্যাটসম্যানকে আউট করছে, কাল সেই ব্যাটসম্যানই তাকে বেদম পেটাচ্ছে। এটাই ক্রিকেটের নিয়ম। এরকম ঘটনা ক্রিকেটের ইতিহাসে নতুন নয়। আপনাদের মনে আছে 1996 সালে বেঙ্গালুরুতে পাকিস্তানের আমির সোহেলের কথা? ভেঙ্কটেশ প্রসাদকে বাউন্ডারি দেখিয়ে বলেছিলেন এই দিকেই মারবো। পরের বলেই প্রসাদ তাকে বোল্ড করে দেন আর সেই বিখ্যাত অঙ্কি ভঙ্গি করেন। এরকম আরো অনেক উদাহরণ আছে। ওয়েস্ট ইন্ডিজের কট্রেল যখন স্যালুট করতেন, বিরাট কোহলি তাকে পিটিয়ে ব্যাট দিয়ে স্যালুট করে জবাব দিয়েছিলেন। ক্রিকেটে আগ্রাসন থাকা ভালো, কিন্তু প্রত্যাঘাতের জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়। অঙ্কিত কুমারের কথা না বললেই নয়। তিনি একাই 46 বলে 107 রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন, যেখানে 11টি 4 এবং 6টি ছক্কা ছিল, আর তার দলও সেই ম্যাচ জিতে যায়। দিগ্বিজয় রাঠি হয়তো সেই ম্যাচে মার খেয়েছেন, কিন্তু এটা তাকে আরো পরিচিতি এনে দিয়েছে। অঙ্কিত কুমারকেও মানুষ মনে রাখবে, কারণ তিনি দিগ্বিজয় রাঠির মতো একজন আগ্রাসী বোলারের বিরুদ্ধে এরকম ইনিংস খেলেছেন। তবে এই মুহূর্তে রাঠির ফর্ম ভালো যাচ্ছে না। তিনি ডিপিএল এ 2টি ম্যাচ খেলেছেন এবং তার ইকোনমি 11 এর উপরে। তিনি এখনো কোনো উইকেট পাননি, কিন্তু আমরা জানি একজন খেলোয়াড় হিসেবে তার ক্ষমতা কতটা। রাঠি যখন ফর্মে থাকেন তখন প্রতিপক্ষকে ধ্বংস করে দিতে পারেন। ক্রিকেটের খেলাটাই এমন, যেখানে আজ তুমি উপরে, কাল অন্য কেউ। এখানে পাহাড়ের উপরে উট আর উটের উপরে পাহাড়ের খেলা চলে। যার সাহস আছে, যে লড়াই করতে জানে, সেই খেলোয়াড়ই পরের ম্যাচে দারুণভাবে ফিরে আসে। আমরা আশা করব দিগ্বিজয় রাঠি তার ভুল থেকে শিখবেন এবং পরের ম্যাচে আরো শক্তিশালী হয়ে ফিরবেন।